যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান কুইন মেরুসার সাহায্যে সহজেই ইউনলান শেক থেকে বের হয়ে এসেছিল। জিয়ান এখন কুইন মেরুসার জন্য বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট খুঁজতে থাকে। অন্যদিকে ইউনলান শেকের এম্পারার তার অপমানের বদলা নেওয়ার জন্য জিয়ানের ফাদারের ক্ল্যান্ডে অ্যাটাক করে। তারপর সবাই জিয়াও ফ্যামিলির উপর অ্যাটাক করে দিয়েছিল। জিয়াও ফ্যামিলি এতটাও পাওয়ারফুল ছিল না যে তারা ইউনলান শেকের মোকাবেলা করতে পারবে। সেই ফাইটাররা জিয়ানের ফাদারকে ঘিরে ফেলে এবং তাকে মারতে থাকে। সেই ফাইটার অর্ডার পেয়েছিল যে জিহানকে যেন একেবারে মেরে ফেলে, কিন্তু সেই ফাইটার জিহানকে ধীরে ধীরে করে মারতে চায়। এই জন্য সেই ফাইটার আগরবাতি জ্বালায় আর বলে, তুমি যদি আগরবাতি শেষ হওয়া পর্যন্ত জীবিত থাকো তাহলে আমি তোমাকে মারবো না এবং তোমার ফ্যামিলির সবাইকে ছেড়ে দিব। তারপর সেই ফাইটার জিহানের ফাদারকে মারতে থাকে এবং তার সাথে থাকা ফাইটারও জিহানকে মারতে থাকে। সেই ফাইটাররা জিহানের এক এক বডির পার্ট ভাঙতে থাকে। এই জন্য জিহানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু জিহান নিজেই তাদেরকে কাছে আসতে মানা করেছে, কারণ জিহান জানতো সবাই মিলেও তাদের হারাতে পারবে না। তারপর সে ফাইটাররা জিহানের হাড্ডি কুড্ডি ভেঙে বাকি মানুষদের মারতে যায়, কিন্তু শুয়ে থাকা জিহান আবার উঠে আর বলে, আমি এখনো মরে যাইনি। জিহানের চারপাশ থেকে অরা বের হচ্ছিল এবং আগরবাতিও নিবার পথে ছিল, আর ফাইটাররা জিহানকে কোনোভাবে জীবিত থাকতে দিবে না। তখন সে ফাইটার বলে, আমার এখন মন পাল্টে গিয়েছে এবং আমি আগরবাতি খেলা আর খেলবো না। তারপর তারা বাকিদের উপর অ্যাটাক করে। তারপর জিহান ফিউরি টাইগার টেকনিক ইউজ করে সে ফাইটারদের উপর অ্যাটাক করে এবং তাদের আলাদা করতে সাকসেসফুল হয়ে যায়। তারপর সে ফাইটাররা উঠে দাঁড়ায়। জিহান ভাবে এখন এখান থেকে পালিয়ে যাওয়া সবচেয়ে ভালো এবং সে পালাতে থাকে। জিহানের পিছে তিনজন ফাইটার পিছু করছিল। সেই ফাইটাররা জিহানকে মারার চেষ্টা করছিল, কিন্তু জিহান পাহাড় থেকে লাফ দিয়ে একটি গর্তে পড়ে যায়। অন্যদিকে আমরা জিয়ান এবং কুইন মেরুসাকে দেখতে পাই, যারা হোটেলে বসে খাবার খাচ্ছিল। তারপর সেখানে পাশে থাকা লোকজন জিয়ান এবং নায়ানের সম্পর্কে কথা বলছিল। তারা জিয়ানের প্রশংসা করছিল এবং বলছিল জিয়ান আসলে অনেক পাওয়ারফুল ফাইটার, আর জিয়ানকে বাঁচানোর জন্য ওল দুই মাস্টারও এসেছিল এবং জিয়ানকে সাহায্য করার জন্য কুইন মেরুসাও এসেছিল। তারা আরো বলে জিয়ানের প্রশংসা চারদিকে ছড়িয়ে গিয়েছে এবং সে অ্যালকেমিস্ট কম্পিটিশনেও ফার্স্ট হয়েছিল। সেই লোকজন জিয়ানের উপর অনেক ইমপ্রেস হয়ে যায় এবং তারা জিয়ানের মতো হতে চাইতো। পাশে থাকা জিয়ান এবং কুইন মেরুসা তাদের কথা শুনছিল। তখন কুইন মেরুসা বলে, তোমার ফ্যান ফলোয়ার তো চারদিকে বেরিয়ে চলেছে। তারপর তারা হোটেল থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু পাশে থাকা লোকজন আরো বলে জিয়ান এরকম করার জন্য ইউনলান শেক রেগে গিয়েছে এবং জিয়ানের ফ্যামিলির উপরে অ্যাটাক করেছে, আর জিয়া ফ্যামিলি অনেক বিপদের মধ্যে রয়েছে। আর এই কথাগুলো জিয়ান শুনে ফেলে এবং অনেক রেগে যায়। জিয়ান আরো জিজ্ঞাসা করে জিয়া ফ্যামিলির আর কি কি হয়েছে। জিয়ান যখন এগুলো জানতে পারে তখন সে তার ফ্যামিলির কাছে যাওয়ার জন্য বের হয়ে যায়, কিন্তু কুইন মেরুসা তাকে থামিয়ে দেয় আর বলে, তোমাকে আগে মেডিসিনের ইনগ্রেডিয়েন্ট খুঁজতে হবে। জিয়ান এই প্রথমবার কুইন মেরুসার উপর রেগে যায় আর বলে, আমরা আগে আমার ক্ল্যান্ডে যাব আর তারপর আমরা মেডিসিন খুঁজতে বের হব। জিয়ানের এইভাবে কথা বলতে দেখে কুইন মেরুসা বুঝে যায় জিয়ান কতটা সিরিয়াস। তারপর জিয়ান কুইন মেরুসার হাত ধরে তার ক্ল্যান্ডের দিকে নিয়ে যেতে থাকে। জিয়া ফ্যামিলির অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল এবং সেখানকার বড় বড় বিজনেসম্যান জিয়ানের ফ্যামিলির কাছে এসে তাদের ফায়দা নিতে চেয়েছিল এবং তাদের সম্পদ চুরি করছিল। কিন্তু তখনই সেখানে জিয়ান চলে আসে আর জিয়ানকে দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা এখন জানতো জিয়ান কতটা পাওয়ারফুল। তারপর তারা ভেজা বিড়ালের মতো তাদের সাথে কথা বলে আর ভয় ভয় বলে, আমরা শুধু এখানে সাহায্য করতে এসেছিলাম আর আমাদের কোনো কথায় যদি খারাপ লাগে তাহলে আমাদের মাফ করে দিও। তারপর তারা পালাতে থাকে, কিন্তু সেখানকার মধ্যে একজন ফাইটার লিউজির রিলেটিভ ছিল। সে লিউজির বদলা নিতে চেয়েছিল এবং জিয়ানের উপর অ্যাটাক করার জন্য আগে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে কুইন মেরুসা চলে আসে। তখন কুইন মেরুসা তার এনার্জি সেই ফাইটার উপর ছাড়ে। তার এনার্জির কারণে সেই ফাইটার এত মারাত্মক ভাবে মারা যায় যে তার বডির পার্ট ভ্যানিশ হয়ে যায়। তারপর জিয়ান সবকিছু জেনে যায় যে ইউনলান শেক তাদের উপরে কিভাবে অ্যাটাক করেছিল, যে তার ফাদারকে পালাতে হয়েছে। আর জিয়া ফ্যামিলির বাকি মেম্বাররা একটি মাউন্টেনে লুকিয়ে রয়েছে। জিয়া ফ্যামিলির কাছে একটি অদ্ভুত কিয়েস্টার ছিল, যেই কিয়েস্টার বারবার গ্লো করছিল, আর এই মানে বোঝাচ্ছিল জিহান এখনো বেঁচে আছে, কিন্তু তার জীবন বিপদের মধ্যে রয়েছে। তখন কুইন মেরুসা বলে, আমি যখন এখানে আসছিলাম তখন ইউনলান শেকের এনার্জি বুঝতে পেরেছি। এটি শুনে জিয়ান অনেক অবাক হয়ে যায় আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।